গুড মর্নিং সবাইকে বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আমি। সকাল এখন 9টা বাজে। রোশনি আক্তার লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে সকালে মাঠের থেকে ব্লগটা শুরু করলাম। সারাদিন কি করে দেখতে থাকেন। পুকুর ধারে এসেছি ভাত দিতে মাছেদের। এটা আমাদের পুকুর, একটা ছোট্ট পুকুর, দুটো পুকুর আমাদের। ঘাট দিয়েছে পুকুরে, আমাদের দিকে ঘাট বলে, আপনাদের দিকে কি বলে কমেন্টে জানাবেন। মাছেদের ভাতগুলো দিয়ে নেই। আর একটা পুকুর আছে, সেখানে যাব। পুরো বাঁশ বাগান হয়ে গেছে পুকুর পাড়টা। দেখার লোক নেই আমাদের, তাই আব্বা সব বাঁশি গাছ লাগিয়ে দিয়েছে। কে দেখবে? সেখানে যাব। আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন, দেখতে থাকেন। জমিতে জল দিয়েছে, তাই আলি সব কাদা, ভীষণ কাদা। ধান খেতে জল দিয়েছে তো, সেই জন্য রাস্তায় সব কাদা হয়ে গেছে। আজকে প্রথম আসলাম মাঠে বছরে। খুব একটা মাঠে আসা হয় না আমাদের, কারণ আমাদের বাড়ির দোকান আছে, আমার ছোট্ট বাচ্চা আছে, সেগুলো সামলে মাঠে আসা সম্ভব হয় না।
আসলাম, তাই আমি একটু শেয়ার করছি আপনাদের সঙ্গে। হচ্ছে একটা পুকুর আমাদের, ওই একটা পুকুর, ওই একটা আর এই একটা, আর একটা আছে, 3টে পুকুর আমাদের মোট। আর একটা আছে রাস্তার ধারে, সেটা একদিন আপনাদেরকে দেখাবো ঘুরে। সমস্ত দিকে কি অবস্থা হয়ে গেছে। এটা আমাদের শ্যালো মেশিন, ঢেকে ঢেকে দিয়েছে আব্বা। পালং শাকগুলো দানা হয়ে গেছে। যে দেখবে সেই বাড়ি নেই, তাহলে কিভাবে হয় বলেন। বাবা, এই লাল শাকগুলো সব দানা হয়ে গেছে। কি সুন্দর সব লাল শাকগুলো তুলে নিয়ে রান্না করা যাবে। এই পেঁয়াজ আছে, এগুলো পেঁয়াজ, পানি দেওয়া হয় না তো, একটু জল দিলে ভালো হয়, কিন্তু দেওয়ার লোক নেই। এগুলো রসুন, জল দিতে হবে। পুকুর কাটবে, অল্প অল্প করে কেনা হয়েছে তো। প্রথমে এই ভাগটা কেনা হয়েছে, তারপরে এই ভাগটা কেনা হয়েছে। এগুলো মটরশুঁটি গাছ সব মারা গিয়েছে, শুটি গাছ সব মারা গিয়েছে। মটরশুঁটিগুলো এই 2-4টে আছে জ্যান্ত, সব মারা গিয়েছে। পুকুরের অবস্থাটা দেখেন, মাছ আছে কিন্তু চুনো মাছ সব, শ্যাওলায় পুরো ভর্তি হয়ে গেছে। কাউকে বলে যদি জল দিতে পারি। আগে তুলে নিয়ে গেছিল আব্বা, তুলে শাকগুলো তুলে নিলাম, রান্না করবো আজকে। সব ফুল হয়ে গেছে শাকগুলোতে সব ফুল হয়ে গেছে। 3টে মানুষ খাবো আমরা, এইগুলোই নিলাম।
দিয়ে দেখাচ্ছি কতটা নিলাম। আর আজকে পুঁই শাক নিয়ে আসতে বলেছে বাজার থেকে, সেগুলো রান্না করব। এই শ্যালো মেশিন, এখান থেকে জল দিতে হয়। আব্বা বাড়ি থাকলে তো কোনো টেনশন ছিল না, আব্বা সেই দূর করে বাড়ি দেখেন বন্ধুরা, কতগুলো কুড়ি এসেছে। এই একটা, এই একটা, এই একটা, এই একটা আছে। এই দেখেন বন্ধুরা, কতগুলো কুড়ি এসেছে। আমার হাজবেন্ড কিন্তু আসে না, কোথায় জানি না। একটা পুকুর আছে, সেখানে গিয়েছিলাম একদিন। এই একটা, যখন এই ভিডিওগুলো দেখবে তখনই জানতে পারবে। এই একটা আছে, সুন্দর সুন্দর কুড়ি এসেছে সব। গাছগুলো লতিয়ে সব চলে যাচ্ছে এদিকে ওদিকে, বেড়ায় গায়ে তুলে দিই। এই একটা এসেছে কুড়ি, অনেকগুলো, প্রচুর প্রচুর কুড়ি এসেছে। এই দেখেন বন্ধুরা, প্রচুর কুড়ি এসেছে। আব্বা বাড়ি থাকলে খুব সুন্দরভাবে ট্রিটমেন্ট করতে। আব্বা বাড়ি নেই তো, খুব সুন্দর হাওয়া হচ্ছে কিন্তু মাঠে। এই একটা ছোট্ট গাছ, এই গোড়ায় একটু জল দিয়ে দিই। নেই, ওখানে গাছ ছিল। চারটে
একটা ছোট্ট আছে পালন শাক বলে, তো আপনাদের দিকে কি বলে জানি না, আমাদের দিকে পালন শাক বলে। ছোট্ট ছোট্ট চুনো মাছ, বোঝা যাচ্ছে কিনা জানি না, ছোট্ট ছোট্ট চুনো মাছ দেখা যাচ্ছে। ক্যামেরায় ধরা আসছে বুঝতে পারছি না, কিন্তু আছে ছোট ছোট চুনো মাছই আছে পুকুরে, আর ওই পুকুরটায় বড় মাছ আছে। তাহলে এখন বাড়ি যাওয়া যাক বন্ধুরা। এগুলো তুললাম, বাড়ি গিয়ে দেখাচ্ছি কি তুলেছি। ওটা আমার সেজে আব্বার মটরের ঘর বন্ধুরা, মটরে পানি দেয়, সারা মাসে পানি দেয়, সেজে আব্বার মটরে দেয়। সেই পুকুর, ছোট পুকুরটা ওই, আর বড় পুকুরটাই। দেখতে থাকি, আমরা বাড়ি চলে যাচ্ছি। কি হলো, এখন দাঁড়িয়ে আছিস কেন? সাপের খোলস থাকে, থাক না, চল। সাপ তো নেই এখানে, একটা সাপের খোলস দেখেছে আমার দেওয়া, তো ওখানে দাঁড়িয়ে আছে। এই একটা পুকুর, এই পুকুরটা আমার দাদা শ্বশুরের দাদু ভাইয়ের পুকুর, ছেলে শ্বশুর ছোট শ্বশুর নিয়েছে। আর ওই যে পুকুর দেখালাম, ওগুলো আমাদের নিজস্ব পুকুর, জমি কিনে পুকুর কাটা হচ্ছে। আর একটা পুকুর আছে, সেটা আমার দাদু ভাইয়ের জমিতে পুকুর কাটা আছে। বাবাই দেখে কত বড় আমি এক্ষুনি গেলাম, তখন কিন্তু ছিল না বন্ধুরা, আসার সময় দেখা যাচ্ছে। এটা আমার সেজে শ্বশুরের ঘর, আর এটা আমার ছোট শ্বশুরের ঘর। বন্ধুরা, মাঠের থেকে বাড়ি আসলাম, এসে গোসল করে নামাজ পড়ে তরকারি দেখে রান্না শুরু করলাম। এই সব রান্না করবো চিংড়ি মাছ দিয়ে, আমি লাল শাক রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে, চুলা সিদ্ধ হচ্ছে, ভাজা করবো। ভিডিওটা এখানে শেষ করলাম। আপনার যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।